رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। আর এই ঈমান সম্পর্কে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলছে। গত 3 পর্বে আমরা আলোচনা শুনেছি। পিছনের আলোচনাগুলোতে দেখানো হয়েছে যে ঈমান কতটা গুরুত্বপূর্ণ এবং ঈমানের ব্যাপারে কি পরিমাণ সতর্ক থাকতে হয়। এমনকি নবীগণ পর্যন্ত এবং যাদের ঈমান স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছেন, সে সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত ঈমানের ব্যাপারে কি পরিমাণ সতর্ক থাকতেন এবং সবসময় এই ভয়ে ভীত থাকতেন যে আমার ঈমান ঠিক আছে না আমি মুনাফিক হয়ে যাচ্ছি। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন এই পৃথিবীর বুকে এসেছি তখন তোমরা ছিলে একেবারে আগুনের পাড়ে। নবীজি দৃষ্টান্ত দিচ্ছেন যেমন ভাবে একজন মানুষ একটা মাঠের মাঝখানে আগুন জ্বালানোর পর আগুন যখন লেলিহান হয়ে উঠল তখন এই কীট পতঙ্গগুলো আগুনকে আলেয়া মনে করে ধোঁকা খেল। তাই এই কীট পতঙ্গগুলো আগুনের মধ্যে লাফিয়ে লাফিয়ে পড়া শুরু করলো, ঝাঁপ দেওয়া শুরু করলো, আত্মহত্যার পথ বেছে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এসেছি তখনও তোমাদেরকে দেখতে পেয়েছি যে তোমরা এভাবে জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। একেবারেই তোমরা জাহান্নামের পাড়ে চলে গিয়েছ, হয়তো এক পা উঠেলেই জাহান্নামে পড়ে যাবে। আমি ঠিক সেই মুহূর্তে আসলাম, ফাআনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে পিছনের দিকে টেনে টেনে তোমাদেরকে রক্ষা করে দিলাম। এই জাতীয় হাদিস থেকে এই কথা বোঝা যায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আগমনেরও অন্যতম উদ্দেশ্য হলো এই, তিনি কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে, আমাদেরকে পরিশুদ্ধ করার মাধ্যমে, আমাদের আত্মা, আমাদের চরিত্রকে সংশোধন করার মাধ্যমে তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেয়েছেন বা বাঁচিয়েছেন আল্লাহর হুকুমে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাআলা ক্বাদ বা'আসানি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন গোটা বিশ্ব জগতের রহমত হিসাবে। চলতি মাস রবিউল আউয়াল মাস, এই মাস আসলেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা হওয়া, এটা আমাদের মধ্যে একটা সাধারণ এবং স্বাভাবিক রীতি হয়ে গেছে। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জানার ব্যাপারে প্রথমত আমাদের আগ্রহ নেই, দ্বিতীয়ত পরিবেশ পরিস্থিতি কিংবা আমাদের শিক্ষা ব্যবস্থা সেই ব্রিটিশ থেকে এমনভাবে করা হয়েছে যে আমরা বহু কিছু জানি, কিন্তু আমাদের নবীজিকে জানি না। আমাদের স্কুল কলেজের সিলেবাস গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কিছু আমাদেরকে শেখানো হয় না। এই যে ধরেন, এক শেখ মুজিব, এক মুক্তিযুদ্ধ ইত্যাদি, এগুলো যে পরিমাণ আমাদেরকে জোর করে করে, অথবা মুক্তি ইত্যাদি যে পরিমাণ জোর করে করে গিলানো হয়েছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে এর কয়েক কোটি ভাগের এক ভাগও জানতে দেওয়া হয়নি। কয়েক কোটি ভাগের এক ভাগও তার সম্পর্কে জানার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং তার আদর্শের মধ্যেই রয়েছে আমাদের সব কিছুর সমাধান। তার আদর্শের মধ্যেই রয়েছে আমাদের মুক্তির একমাত্র ব্যবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন হিসেবে। ইন্নাল্লাহা ক্বাদ বা'আসানি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন হিসেবে, ওয়া হুদাল লিল আলামিন, এবং গোটা বিশ্ব জগতের পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। এবং সেই পথ প্রদর্শকের পথেই আমাদের জানা নাই, আমরা পথ চলবো কিভাবে। ইকবাল খুব সুন্দর করে বলেছেন, কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। তোমাদের রূহে অনুভূতি নাই, তোমাদের চিন্তা নাই, ফিকির নাই, টেনশন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গামের মর্যাদা তোমাদের কাছে নেই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বলতে আমরা কি বুঝি, বা নবীজি বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মিলাদ, কিয়াম ইত্যাদি। এগুলোকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এগুলোকে বুঝে নিয়েছি। আল্লাহ এই উম্মতকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে কেবলমাত্র রসম কিছু প্রথা, যে প্রথার সাথে, রসমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সে প্রথাগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র নবীজির ব্যাপারে আমাদের মধ্যে অজ্ঞতা সৃষ্টি করার জন্য, যেন আমরা অজ্ঞ থাকি। এজন্য আজকে শুরুতেই আমি আপনাদের কাছ থেকে
একটা ওয়াদা নিতে চাই। ওয়াদা করলে পারলে করবেন, না হয় না, এটা নিয়ত না, ওয়াদা। যে অন্তত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত, নবীজির একটা জীবনী এই মাসের ভিতরে আমরা কে কে পড়বো, এটা আল্লাহকে দেখান। যারা ওয়াদা করতে পারবেন না তারা হাত তুলবেন না, যারা পড়বেন বাস্তবে তারা একটু আল্লাহকে দেখেন কে কে পারবেন নবীজির একটা জীবনী পড়তে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। কত কিছু পড়েছেন, জীবনে যে পরিমাণ পত্রিকা পড়েছেন এই পরিমাণ নবীজিকে পড়েছেন। যুবকরা যে পরিমাণ হুমায়ুন আহমেদ পড়ছে, অথবা ওই যে নাস্তিক জাফর ইকবাল, তার কথাগুলো যে পরিমাণ পড়েছে, এই পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনেছে। অবস্থা হয়ে গেছে এরকম, আমি অন্ধ তুই চোখে দেখোস না। তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নিজেরাই অন্ধ, তাহলে আমরা অন্যকে কিভাবে পথ প্রদর্শন করব, অন্যকে কিভাবে আমরা রাস্তা দেখাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা নিজেরাই তো জানি না। কোন পরিবেশ, কোন পরিস্থিতিতে নবীজি এসেছেন, কিভাবে তিনি সমাজ বিপ্লব ঘটিয়েছেন, তার মিশন কি ছিল, তার আদর্শ কি ছিল, এই আদর্শ বাস্তবায়নের জন্য তিনি কি কোরবানি করেছেন, তার সাহাবায়ে কেরাম কি কোরবানি করেছেন, এগুলোর কোনো কিছুই তো জানা নাই। যার কারণে আমরা মনে করি ইসলাম মানে কিছু মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, এগুলো হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন হুদাল লিল আলামিন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন গোটা বিশ্ববাসীর বা গোটা বিশ্বের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। ওয়া আমারানি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফ ওয়াল কাইনাত, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই কথা যে গান বাদ্যের যন্ত্রগুলোকে ভেঙে ফেলবো। আজকে নবীজিকে আমরা চিনি না বিধায় গান বাদ্যের যন্ত্র আমাদের কাছে প্রিয়। এমনকি আমাদের কাছে এরকম প্রশ্ন আসে, হুজুর গান হারাম, বাদ্য হারাম, এটা ইসলামে কোথায় আছে? ভাই তুমি ইসলামে কোথায় আছে, ইসলাম তুমি কতটুকু পড়ছো যে তুমি কোথায় আছে প্রশ্ন করো? মনে হয় যেন সে ইসলামের যে একবারে ইমাম আবু হানিফা হয়ে গেছে, এই জন্য প্রশ্ন করে এগুলো কোথায় আছে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন গান বাদ্যের যন্ত্রগুলোকে নির্মূল করার জন্য। ওয়াল আওসান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন যত প্রকার মূর্তি আছে মূর্তিগুলোকে ভাঙার জন্য। নবীজি বলেন যত প্রকার মূর্তি আছে এই মূর্তিগুলোকে ভাঙার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এবার যখন মূর্তি ভাঙার কথা আলেম ওলামা বলেছে, তখন মনে হয় যেন তারা ভিন জগৎ থেকে কোনো কিছু এসে বলছে। এই যে মুসলিম নামধারী হয়েও, নাম ধারণ করেও এরপরও মূর্তি ভাঙ্গা, এটা যে শরীয়তের একটা অন্যতম নির্দেশ, এটা আমরা বুঝি নাই কেন? কারণ নবীজিকে তো আমরা জানিনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তো চর্চা করিনি। কারণ আমরা আমাদের রাজনৈতিক নবী কেউ বানিয়ে রেখেছে শেখ মুজিবকে, কেউ বানিয়ে রেখেছে জিয়াউর রহমানকে, এক একজন এক একজনকে বানিয়ে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তো আদর্শ হিসেবে গ্রহণই করি নাই। কারো কাছে আদর্শ জাতীয়তাবাদ, কারো কাছে আদর্শ। আশ্চর্যের ব্যাপার, এই দেশে আমাদের মুসলিম সমাজের মধ্যে অমুক তমুক যার ছবি প্রকাশ করা হয় সারাদিন সিগারেট টানে, এরকম লোক আমাদের দেশে, তাদের নামে, তার নামে রাজনৈতিক চর্চার অধিকার আছে। কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে রাজনীতি চর্চার কোনো অধিকার নেই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এগুলোর জন্য। ওয়াসুল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন যত প্রকার ক্রুশ আছে, ক্রুশীয় যত জিনিস আছে, ক্রুশ বুঝেন তো?
ওই যে খ্রিস্টানদের যে ধর্মীয় নিদর্শন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এগুলোকে মিটানোর জন্য। ও আমরিল জাহেলিয়া, আল্লাহ আমাকে পাঠিয়েছেন যত প্রকার জাহেলিয়াতের মতদর্শ আছে, আর ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সব জাহেলিয়াত। ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সবই জাহেলিয়াত। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই জাহেলিয়াতকে নির্মূল করার জন্য। ইসলাম ছাড়া বাকি কি কি আছে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সোজা সোজা করে একটু উত্তর দিবেন, কষ্ট করে একটু উত্তর দিবেন। কারণ এগুলো আপনাদের সামনে খুলে খুলে আলোচনা করা না হলে ওই যে যারা বুদ্ধিমান তাদেরকে ইঙ্গিত দিলে যথেষ্ট হয়ে যায়, আর যাদের বুদ্ধিই নাই তাদেরকে ইঙ্গিত দিলে যথেষ্ট হয় না, বরং চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিতে হয়। কারণ আমাদের বুদ্ধি তো নষ্ট করে দিয়েছে আমাদের এই তথাকথিত সিস্টেম, শিক্ষা ব্যবস্থা। সমস্ত নষ্টমের গোড়ার মূল হলো এটা, যে এটাই আমাদের সব কিছুকে শেষ করে দিয়েছে। এজন্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে না দিলে তো বুঝে আসে না। আমি আপনাদেরকে কিছু নাম বলবো, আপনারা শুধু হ্যাঁ অথবা না বলবেন। আমি জিজ্ঞেস করবো এটা ইসলাম কিনা, আপনারা হয় বলবেন হ্যাঁ অথবা বলবেন না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, খ্রিস্ট ধর্ম কি ইসলাম? ইহুদি ধর্ম কি ইসলাম? বৌদ্ধ ধর্ম কি ইসলাম? হিন্দু ধর্ম কি ইসলাম? জাতীয়তাবাদ কি ইসলাম? পুঁজিবাদ কি ইসলাম? সমাজতন্ত্র কি ইসলাম? ধর্মনিরপেক্ষ মতবাদ কি ইসলাম? ভাই না তো আপনারাই বললেন। তাহলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে সে যদি মুসলিম না হয়, সে যদি ইসলাম গ্রহণ করে নাই এ কথা হয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, এই ধর্মগুলো অবলম্বন করে সে যদি ইসলামের উপর না থাকে, তাহলে ভাই ওগুলো তো বিকৃত হলো, আল্লাহর পক্ষ থেকে এসেছিল, পরে তারা কাটছাট করছে। ইহুদি ধর্ম মূলত দিয়েছেন কে? আল্লাহ। এরপরে এটা বাতিল হয়ে গেছে কেন? কারণ ডেট ওভার হয়ে গেছে। যেমন ওষুধের ডেট ওভার হয়ে গেলে এটা দিয়ে চিকিৎসা চলে না, এটা ডেট ওভার হয়ে গেছে এবং এর মধ্যে কিছু তারা নিজেরাও ঢুকিয়ে দিয়েছে। কিন্তু অনেক কিছু এখনো আছে যেগুলো কোরআনের সাথে মিলে আছে, আসমানি কিতাব তো। আবার খ্রিস্ট ধর্ম এটা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু ডেট ওভার হয়ে গেছে তাই বাতিল হয়ে গেছে। তো অনেক কিছু এখনো আছে যেটা ইসলামের সাথে মিল আছে। তো অনুরূপ ভাবে বৌদ্ধ, হিন্দু যে ধর্মগুলো আসছে এগুলো তো মূর্তি পূজার উপর নির্ভর। আর বৌদ্ধ ধর্মকে বলা হয়ে থাকে যে এটাও নাকি কোনো না কোনো ভাবে আসমানি ধর্ম থেকে তারা কোনো না কোনো ভাবে আলো নেওয়ার চেষ্টা করেছে, যদিও পারে নাই। তো যেটা বোঝাতে চাচ্ছি, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এগুলোর কিছুটা হলো ভিত আছে, এরপরও বাতিল, এরপরে এগুলো কুফুরি। মানুষ যে জীবন ব্যবস্থাগুলো বানিয়েছে, যে মানুষের পেটে পায়খানা, নাকের ভিতরে পুজ, কানের ভিতরে ময়লা, 2 মাস গোসল না করলে কাছে বসা যাবে না। আর বলা হয়ে থাকে কোন কোন মতবাদের প্রবক্তা, সৃষ্টিকারী তো ছিল জারজ সন্তান, মা বাবার পরিচয় নাই। আমরা এই জারজ সন্তানদের এই জীবন ব্যবস্থাগুলো মেনে নিচ্ছি ইসলামের মোকাবেলায়। আল্লাহ আমাদের অধঃপতন, আমাদেরকে ধ্বংস করবেন না তো কাকে ধ্বংস করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন জাতীয় জাহেলিয়াতের প্রথাকে নির্মূল করার জন্য। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো এই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে পুনরায় ফিরিয়ে আনতে চাই কিনা? চান না? সবাই চান না? বলতে কষ্ট হয়, কারণ যদি চাই তাহলে কি না কি ঘটে যায়, কি না কি হয়ে যায়, আমার কোনটা না ছাড়তে হয়, আবার কোন সমস্যা না হয়ে যায়, এজন্য আমরা চাই না। যেমন
চাই মুখে বলি আমরা, কিন্তু মনে মনে কিন্তু একটা খটকা থেকে যায়। এখন চাই বললে আবার কোন বিপদে না পড়ি, কোন বিপদ না আবার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন ইসলামের শাসন ব্যবস্থা আমরা অনেক মুসলমান চাই না, মুখে বলে চাই কিন্তু বাস্তবে বলে চাই না। কেন চাই না? তা আমাদের একটা মনে মনে তারা আমাদের মনের ভিতরে ঢুকিয়ে রেখেছে যে যদি এটা হয় তাহলে তো পাথর টাথর মেরে লোকজনকে মেরে ফেলা হবে, হাত টাত কেটে দেওয়া হবে, এরপরে দোররা মোররা চাবুক টাবুক কি কি আছে শোনা যায়, ব্যাগ ট্যাগ মেরে অবস্থা খারাপ। এরপরে মহিলারা তো আর ঘর থেকে বাইরে হতে পারবে না, একবারে আয়না ঘরের বন্দী হয়ে যাবে। এরকম কিছু বিষয় আমাদের চোখের সামনে থাকে, চিন্তা থাকে, আর মনে করি যে ইসলাম আসলে তো এই সমস্যাগুলো হবে। অথচ আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, আমার এই কথাটা পড়ালেখা করে বের করবেন, যদি যারা পড়ালেখা করতে পারে। এটা কি আমার দাবি না বাস্তব, একটু মিলিয়ে দেখবেন। ইসলামের শাসন ব্যবস্থা এই পৃথিবীর বুকে 1300 বছরের বেশি ছিল। 610 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1917 পর্যন্ত, ধরেন 1300 বছরের বেশি ছিল। এই 1300 বছরের ইতিহাসে 13টা ঘটনা আপনি এরকম দেখাইতে পারবেন না যে ধর্ষণের কারণে, ব্যভিচারের কারণে পাথর মেরে তাকে মেরে ফেলা হয়েছে। আমি 1300 বছর ইতিহাসে 1300 বলি নাই, আমি আবার রিপিট করছি, 1300 বছর ইতিহাসে 1300 বলি নাই। 13টা ঘটনা আপনি এরকম দেখাইতে পারবেন না যে এর কারণে এর করা হয়েছে। তাহলে এই আইনগুলোকে বাস্তবায়ন করা হয়নি? হয়েছে। 70 বছরে হয়তো একটা বাস্তবায়ন হয়ে গেছে, 100 বছরের জন্য গোটা সমাজ, গোটা বিশ্ব সোজা। 70 বছর হয়তো একটা বাস্তবায়ন হয়েছে, 100 বছরের জন্য গোটা বিশ্ব ঠিক হয়ে গেছে, গোটা দুনিয়া ঠিক হয়ে গেছে। শুধু আইন আছে, আর এই আইনের কোনো ফাঁক ফোকর নাই। মানুষের বানানো আদালত না যে এখানে ঘুষ চলবে, বিচারক কেনা যাবে, চাপ প্রয়োগ করা যাবে, বিচারকের স্বাধীনতা থাকবে না, রাষ্ট্রনায়কের কথা শুনতে হবে, রাষ্ট্রের কথা শুনতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। কাজেই যদি প্রমাণিত হয় তাহলে আমার জন্য এই শাস্তি আছে, এই ভয়ে গোটা বিশ্ব সম্পূর্ণরূপে অপরাধমুক্ত ছিল। হ্যাঁ, কোন কোন শাসকের মধ্যে দুনিয়ার লোভ, নারী লোভ এগুলো চলে এসেছিল। এজন্য আমি বলি মূল হলো সিস্টেম। যদি ইসলামী শাসন ব্যবস্থা নামক সিস্টেমটা চলে আসে, সিস্টেমটা হলো মূল। এই সিস্টেমে এসে যদি শাসক হিসাবে কথার কথা যদি একজন মদখোর আসে, শাসক হিসাবে যদি একজন মদখোর আসে, তাহলে সিস্টেমের কারণে নাগরিকটা শান্তিতে থাকবে, আর শাসক মদখোর তার মদ নিয়ে জাহান্নামে যাবে। মূল হলো সিস্টেম। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এজন্য ইসলামের শাসন ব্যবস্থায় সব শাসক যে খারাপ ছিল, আবার সবাই যে ভালো ছিল এরকম না। শাসক ভালো খারাপ ছিল, খারাপ শাসক ছিল বিদায়ী তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলে যেতে হয়েছে। খারাপ শাসক ছিল বিদায়ী তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির পিঠে তার বেত্রাঘাত পড়েছে এবং তাকে শাহাদাতের মৃত্যুবরণ করতে হয়েছে। খারাপ শাসক ছিল বিদায়ী তো ইমাম ইবনে তাইমিয়ার সারা জিন্দেগি কেটেছে জেলের ভিতরে। তো খারাপ শাসক বিদায় ছিল তো এগুলো ছিল, কিন্তু সাধারণ নাগরিক জীবনে কোন প্রকার অশান্তি বলতে, অনিরাপত্তা বলতে, কোন প্রকার অপরাধ বলতে গোটা সমাজের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে ছিল না। সাধারণ নাগরিক শান্তিতে ছিল। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমার কথা কি অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে মনে হয় না? কথাগুলো বুঝতেছেন আপনারা? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। তো যেটা বলতে চেয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আমাদের অন্তরের মধ্যে এরকম কিছু ভীতি আছে। মনে করি যে যদি নবীজির জীবনকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করি, তাহলে না জানি আমার কি থেকে কি হয়ে যায়, কি ছাড়তে হয়, কি নিতে হয়, আল্লাহ ভালো জানে। এজন্য আমরা গ্রহণ করতে চাই না। এজন্য আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা নবীজিকে নিজেদের জীবনে আদর্শ হিসাবে গ্রহণ করতে চাই তো? আল্লাহ বুঝে শুনে বলছেন তো?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবারে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে যদি চলে আসে তাহলে বিনিময় কি হবে? এই মর্মে শুধু আজকে একটা আয়াত, প্রসিদ্ধ আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আপনারা অনেকেই এই আয়াত জানেন এবং বারবার উলামায়ে কেরামকে শুনেছেন, কিন্তু আজকে একটু মন থেকে এটা ফিল করেন, এই আয়াতটা মন থেকে একটু ফিল করেন, একটু কল্পনার জগতে চলে যান যে যদি এটা হয় তাহলে এটা আমার জীবনে আসবে। কল্পনার জগতে চলে যান। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি এই কথা জানিয়ে দেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো। আর কোন মুসলমান আল্লাহকে ভালোবাসে না? শুধু মুসলমান নয়, কোন আস্তিক স্রষ্টাতে বিশ্বাসী সকলেই স্রষ্টাকে ভালোবাসে, সকলেই স্রষ্টাকে ভালোবাসে, যারা নাস্তিক তারা ছাড়া। আল্লাহ বলেন যে যদি তোমরা বাস্তবে আমাকে ভালোবেসে থাকো তাহলে হে নবী বলে দেন, এই ভালোবাসা প্রকাশের রাস্তা একটাই, সেটা হলো এই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি তুমি করো তাহলে বিনিময়ে ইউহিব্বুকুমুল্লাহ, গোটা বিশ্ব জগতের মালিক আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তাহলে বিনিময়ে আমরা কার ভালোবাসা পাচ্ছি? চিন্তা করছেন? এটা কেবলমাত্র কানে গেছে এতটুকুতে আপনি জেন না। আমি আপনাকে আবারও বলছি, এটা একটু ফিল করেন, অনুভব করেন, একটু এটা আপনি আপনার বোধের ভিতরে আনেন। আমি আমার নবীজিকে আপন করতে পারলে দুনিয়ার কোনো মানুষ নয়, রাষ্ট্রপ্রধান নয়, কোনো ধনী ব্যক্তি না, কিংবা কোনো নামকরা ব্যক্তি না, কোনো ক্ষমতাবান না, বরং সর্বময় ক্ষমতার অধিকারী, সকল খাজানার মালিক, সুখ শান্তির মালিক, সফলতার মালিক, মুক্তির মালিক, নাজাতের মালিক, আমাদের মালিক আল্লাহ আমাদের উপর খুশি হয়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসা শুরু করবে। কল্পনা করছেন? কত চমৎকার একটা আপনার ব্যবসা, কত সুন্দর একটা ব্যবসা। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন, বিনিময়ে সমস্ত জগতের মালিক আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এর চাইতে চমৎকার ব্যবসা আর কি হতে পারে ভাই? আল্লাহু আকবার কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি আমাদের জীবনে আপন করতে চাই, আমি আপনাদেরকে আপাতত 6টা পরামর্শ দিচ্ছি ছোট্ট করে। আমরা এই 6 পরামর্শ মানব তো ইনশাআল্লাহ। 1 নম্বর পরামর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করতে চাইলে, আমাদের জীবনে যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে প্রথম পরামর্শ হবে আগে নবীজিকে জানেন। কাকে আমি আমার জীবনে আনতে চাচ্ছি, কাকে আমি আমার জীবনে, আমার পরিবারে, আমার জীবনের সব অংশে আপন করতে চাচ্ছি, তাকে তো জানতে হবে। এজন্য আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন। এজন্য শুরুতেই এই কথা বলেছি যে আপনারা একটা সিরাতের কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আমরা সকলেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কত কিছু জানলাম, অথচ আমাদের নবীজিকে আমরা জানলাম না। কত কিছু জানলাম, অথচ আমাদের নবীজিকে আমরা চিনলাম না। কত কিছুই তো চিনলাম। এজন্য প্রথম কাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত চর্চা করা। পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুঁজে খুঁজে বের করে আমল করা শুরু করা। এখন বলতে পারেন যে এটা তো কঠিন হয়ে গেল, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমি খুঁজে খুঁজে কেমনে বের করব? কঠিন হয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাকে সহজ করে দিচ্ছি, কারণ আলহামদুলিল্লাহ আমাদের বড়রা আমাদের জন্য সহজ করে গেছেন। বলি না আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ
তিনি বলেন যে 3টা সুন্নত তুমি শুরুটা করো, শুরুটা 3টা সুন্নত দিয়ে করো। 3টা সুন্নত দিয়ে যদি তুমি শুরু করো, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনে বাকি সুন্নত গুলো আস্তে আস্তে এনে দিবেন। তোমার অন্তরে সুন্নতের পিপাসা তৈরি হবে, সুন্নতের ক্ষুধা তৈরি হবে, সুন্নতের প্রতি আগ্রহ তৈরি হবে, সুন্নতের প্রতি মহব্বত তৈরি হবে, সুন্নত জানার একটা চিন্তা তোমার কাছে আসবে। তুমি এই 3টা সুন্নত নিয়ে শুরু করো, তাহলে ব্যাপারটা সহজ হয়ে গেল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আলহামদুলিল্লাহ সব জায়গাতে আছে। আপনি এক টয়লেটে ঢোকার সময় কতগুলো সুন্নত আছে, ওখান থেকে বের হইতে কতগুলো সুন্নত, খাওয়ার সুন্নত, পড়ার সুন্নত, পরিবারের পারিবারিক জীবনের সুন্নত, সামাজিক জীবনের সুন্নত, কত সুন্নত আছে। ব্যবসায়ী হলে ব্যবসায়ীর জন্য সুন্নত, ইমাম হলে ইমামের জন্য কি সুন্নত, খতিব হলে খতিবের জন্য সুন্নত আছে, চাকরিজীবী হলে চাকরিজীবীর জন্য সুন্নত আছে, স্বামী হলে স্বামীর জন্য আছে, স্ত্রী হলে স্ত্রীর জন্য আছে, ছেলে হলে ছেলের জন্য আছে, বাবা হলে বাবার জন্য আছে, দাদা হলে দাদার জন্য আছে। এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, সুন্নত নাই। সুন্নত মানে নবীজির তরিকা, আদর্শ, পথ। হাকিমুল উম্মত বলেন তুমি এই 3টা সুন্নত দিয়ে শুরু করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ধীরে ধীরে বাকি সব সুন্নতের উপর আমল করার সুযোগ তৈরি করে দিবেন, কারণ তোমার অন্তরে তখন সুন্নতের পিপাসা আসবে। 1 নম্বর সুন্নত, সকল কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা। বলেন কি বলেছি? সকল কাজ কি দিয়ে শুরু করা? এই সুন্নতের উনি আমার আরেকটা পার্ট বের করেন, সেটা হলো উত্তম কাজে ডানকে প্রাধান্য দেওয়া, অধম কাজে বামকে প্রাধান্য দেওয়া। আমি আপনাকে আপাতত ওটার দিকেও নিচ্ছি না, আমি আপনাকে বিসমিল্লাহর মধ্যে রাখতে চাই। প্রথম কাজ হলো প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ ধরে শুরু করা। এবার দেখবেন বিসমিল্লাহ দিয়ে যদি আপনি আপনার প্রতিটি কাজ শুরু করতে পারেন, তাহলে আপনি আল্লাহকে ভুলতে চাইলেও পারবেন না। আমি কথা বুঝাইতে পারি না মনে হয়। আপনি আল্লাহকে ভুলতে চাইলেও পারবেন না। বলে কেমনে? আমি আপনাকে এখন ধরেন বাজে হলো 1:10 বা 1:12, তা আমি আপনাকে এখন থেকে শুরু করে আসর পর্যন্ত সময় দিলাম। আপনি এই সময়টা, এতটুকু সময় প্রতিটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন। দেখবেন যে আপনি কতবার আল্লাহর নাম নিতে হচ্ছে। আমি মোবাইলটা ধরলাম বিসমিল্লাহ, পানির গ্লাসটা ধরলাম বিসমিল্লাহ, জুতাটা পায়ে দিলাম বিসমিল্লাহ, জামাটা খুলতার সময় বিসমিল্লাহ, জামাটা পরার সময় বিসমিল্লাহ, ভাত খানার লোকমা দিলাম বিসমিল্লাহ, উঠলাম বিসমিল্লাহ, বসলাম বিসমিল্লাহ, শুইলাম বিসমিল্লাহ, কাজ বলতে বিসমিল্লাহ। তাহলে দেখবেন যে আপনি আল্লাহকে ভুলতে চাইলেও আপনি আসলেই ভুলতে পারবেন না। আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক 24 ঘন্টা থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 2 নম্বর হলো বেশি বেশি করে সালামের প্রচার করা। একটা হলো নিয়ম মতো সালাম দেওয়া, নিয়ম মতো সালাম, যেমন ছোট বড়কে সালাম দিবে, এটা নিয়ম। তো আরেকটা হলো নিয়ম মতো নয়, বরং নিয়ম নাই, আমার কাজ হলো শুধু যেখানে সুযোগ পাই সেখানে সালাম দিব, এটা হলো সালামের প্রচার। সেখানে বড় ছোট নাই, সেখানে 1 মিনিট আগে দেখা হয়েছে আর 1 মিনিট পরে দেখা হয়েছে নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের আড়ালে গিয়েছেন, আবার বের হয়েছেন, আবার সালাম দিয়েছেন। তাহলে আমরা এইভাবে সালামের প্রচার। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 20 জন মুসলমানকে সালাম দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ঠিক করে দেন। তাহলে আমরা এই সালামের প্রচার করতে পারবো তো ইনশাআল্লাহ। শুরুটা করবেন পরিবারকে দিয়ে, পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে আপনি সালাম দিবেন, দেখবেন যে তারা সালামে অভ্যস্ত হয়ে যাবে। ফোনে যখন বাচ্চাদের সাথে কথা বলবেন, আপনি আগে সালাম দিবেন, দেখবেন যে তারা সালামে অভ্যস্ত হয়ে যাবে। আমরা সালামের ক্ষেত্রে ভুল করি, কারণ আমাদের সালাম হলো ওই যে কিছু আছে ব্যবসায়িক সালাম, কিছু আছে রাজনৈতিক সালাম। আমাদের সালামের অভাব নাই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কত রকম সালাম আছে। এজন্য সালামটাকে শুদ্ধ করে নেন। সালামটাকে শুদ্ধ করার জন্য 2টা জায়গা ধরেন, 2টা। একটা হলো মু আর একটা হলো আ। কি বলেছি? মু আ বলেছি, বলেন তো। মু 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 আ।
মু আ মু মু বুঝেন নাই? মু আ হয়েছে না? হয়েছে? এবার বলেন আসসালাম। দেখছেন আপনার 5 সেকেন্ডে শুদ্ধ হয়ে গেছে। মু আ এই দুটা ধরেন, বাকিটা শুদ্ধ হয়ে যাবে। আপনি শুধু মাথায় রাখবেন যে আমার মু আটা ঠিক করতে হবে, মু আ, বাকিটা দেখবেন অটো ঠিক হয়ে গেছে। বলেন, এবার বলেন আসসালামু আলাইকুম। ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু আলা কুল্লি আহইয়ানিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন, সব সময় একটা জিকির তার কাছে থাকতই। একটা না একটা জিকির তিনি করতেনই। আমরা সব সময় একটা জিকির ধরে রাখার চেষ্টা করব। এই ক্ষেত্রে যদি আপনি তাসবিহ হাতে নেন, কোনো সমস্যা নাই। বলতে পারেন তাসবিহ হাতে নিলে তো রিয়া আসে। রিয়া খুব খতরনাক, খুব খারাপ জিনিস। আবার এটার সলিউশন একেবারেই সহজ। রিয়া আসলে আমল নষ্ট, কিন্তু এটার থেকে বের হওয়ার রাস্তা একেবারেই সোজা। রিয়া আসছে, মনে মনে পড়বেন আস্তাগফিরুল্লাহ, শেষ, রিয়া চলে গেছে। এটা দৃষ্টান্ত হলো অনেকটা এরকম, আপনি রাস্তা হেঁটে হাঁটছেন, হাঁটার সময় গায়ের মধ্যে বালি পড়ছে, আপনি ঝেড়ে ফেলে দিলেন, আবার ঠিক হয়ে গেছেন। আবার আপনি আবার বালি পড়ছে, আবার একটু ঝেড়ে ফেলে দিলেন। রিয়াটা হলো এই টাইপের, রিয়া আসবে। এমনকি হাকিমুল উম্মত বলেন যে, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবাদতের শুরুটাই হয় রিয়া দিয়ে। রিয়া ছাড়া মানুষ ইবাদতে প্রবেশই করতে পারে না। ইবাদতের শুরুটা হয় রিয়া দিয়ে, আস্তে আস্তে অভ্যাস হয়। অভ্যাস হওয়ার পরে এরপরে গিয়ে একটা সময় ইবাদত হয়, ইখলাস আসে, তারপরে ইবাদত হয়। তো রিয়া এমন এক জিনিস, এটা খুবই খারাপ জিনিস, ছোট শিরিক। এটা থাকলে ইবাদত কবুল হয় না, এমনকি নামাজও। কিন্তু আপনি এই রাস্তা অতিক্রম করা ছাড়া ইবাদতে ঢুকতেই পারবেন না। এজন্য রিয়া আসুক, অসুবিধা নাই, আপনি রিয়া ঝেড়ে ফেলে দিবেন কি দিয়ে? আস্তাগফিরুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আর যদি তাসবিহ না রাখতে পারেন, অন্তত হাতের এভাবে আপনি হাতের মধ্যে করবেন, একটা জিকির ধরে রাখার চেষ্টা করবেন। কমপক্ষে মনে মনে হলো একটা জিকির ধরে রাখার চেষ্টা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এটা 2 নম্বর কাজ। আর বাকি 4টা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।